গাজার বাসিন্দাদের নারকীয় জীবনের অবস্থা বর্ণনা করার জন্য যখন আর কোনো শব্দ অবশিষ্ট নেই, ঠিক তখনই একটি নতুন শব্দ যোগ হয়েছে, দুর্ভিক্ষ। যদিও বরাবরের মতো নেতানিয়াহু সরকার এই অভিযোগ অস্বীকার করে যাচ্ছে। গাজা জুড়ে যে অনাহার চলছে সে কথাও ইসরায়েল বেমালুম অস্বীকার করছে। সমগ্র বিশ্ব যখন চোখে আঙুল দিয়ে দেখাতে চাচ্ছে গাজাবাসীদের দুর্ভোগ, তখন ইসরায়েল চোখে পড়ে আছে টিনের চশমা। দুর্ভিক্ষ সে আবার কি? এদিকে ২২ অগস্ট জাতিসংঘ সমর্থিত ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন বা আইপিসি বলেছে, গাজা সিটি ও আশেপাশের এলাকায় সম্পূর্ণভাবে মানবসৃষ্ট দুর্ভিক্ষ চলছে। তাহলে কি চলছে গাজাবাসীর জীবনে? সত্যি কি অনাহারে দিন কাটাচ্ছে তারা? রিম তৌফিক খাদান নামে গাজার ৪১ বছর বয়সী এক অসহায় মা কথা বলেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির সঙ্গে। তিনি বলেন, গত ৫ মাস ধরে আমরা কোনো আমিষ খাইনি। আমার ছোট ছেলের বয়স ৪ বছর, কিন্তু সে জানেই না ফলমূল আর সবজি দেখতে কিংবা খেতে কেমন। ৫ সন্তান নিয়ে গাজা শহরে বাস করছেন এই নারী। অন্যদিকে দুর্ভিক্ষের কারণে ৬ সন্তানের মা রাজা তালবের ওজন কমেছে ২৫ কেজি। গাজা শহরের জেইতুন এলাকায় তার বাড়ি ছিল, কিন্তু ১ মাস আগে তিনি তা ছেড়ে চলে এসেছেন। এখন তিনি অবস্থান নিয়েছেন সমুদ্রের ধারে একটি অস্থায়ী তাঁবুতে। তার শরীর গ্লুটেন অর্থাৎ শস্য জাতীয় খাবার সহ্য করতে পারে না, ফলে বাজারে বা আশেপাশে তার খাওয়ার মতো খাবার খুঁজে পাওয়াটা এখন কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। রাজা তালবেহ বলেন, যুদ্ধের আগে একটি দাতব্য সংস্থা আমাদের গ্লুটেন মুক্ত খাবার খেতে সাহায্য করত, কারণ ওই খাবার কিনে খাওয়া আমার সাধ্যের বাইরে ছিল। নিজেদের করুণ পরিস্থিতি সম্পর্কে ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমার যা দরকার আমি তা বাজারে পাই না, আর পেলেও কিনতে পারি না। প্রতিদিন বোমা বর্ষণ, বাস্তুচ্যুত জীবন, গরম ও শীত থেকে রক্ষা করতে পারে না এমন এক তাঁবুতে এভাবে থাকা, এর উপর আবার দুর্ভিক্ষ, এগুলো কি যথেষ্ট নয়? গাজার বাসিন্দা ২৯ বছরের রিদা হিজেহ জানান, তার ৫ বছরের মেয়ে লামিয়ার ওজন ১৯ কেজি থেকে নেমে ১০.৫ কেজি হয়ে গেছে। তিনি জানান, যুদ্ধের আগে লামিয়ার কোনো রোগ ছিল না। নিজের সন্তানের এমন শারীরিক অবনতিতে দুর্ভিক্ষকেই দুষছেন তিনি। রিদা বলেন, সবকিছুই হয়েছে কেবল দুর্ভিক্ষের কারণে। একটি শিশুর খাওয়ার মতো কিছুই নেই, কোনো সবজি নেই, ফল নেই। ছোট্ট লামিয়ার শরীরে দেখা দিচ্ছে নানা জটিলতা, পা ফোলা, চুল পড়া ও স্নায়ুর সমস্যায় ভুগছে লামিয়া। রিদা আরও বলেন, আমার মেয়ে হাঁটতে পারে না। আমি বহু ডাক্তারের কাছে গিয়েছি, ক্লিনিক, হাসপাতাল ঘুরেছি। তারা সবাই বলেছে আমার মেয়ে অপুষ্টিতে ভুগছে, কিন্তু তারা কেউ কিছু দেয়নি, না চিকিৎসা, না কোনো সহায়তা। জাতিসংঘ সমর্থিত এক প্রতিবেদনে এই প্রথমবারের মতো গাজা উপত্যকার কিছু অঞ্চল জুড়ে দুর্ভিক্ষের ঘোষণার পর সেখানকার বাসিন্দারা বিবিসিকে জানিয়েছেন ভয়াবহ ক্ষুধা কিভাবে তাদের শরীরে প্রভাব ফেলছে। সংস্থাটি সতর্ক করেছে, গাজা উপত্যকার ৫ লাখেরও বেশি মানুষ এখন ক্ষুধা, চরম দারিদ্র্য ও মৃত্যুর মতো বিপর্যয়কর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। গাজা শহর এবং এর আশেপাশের এলাকা দুর্ভিক্ষের কবলে পড়েছে বলে নিশ্চিত করেছে সংস্থাটি।